ঈদের এই শুভ দিনে তোর বউ হিন্দু বান্ধবীকে বাড়িতে এনে তুলেছে, আদিক্ষেতা করে তাকে আবার সেমাই খেতে দিয়েছে। তোর বউকে গিয়ে বল এখনই তার বান্ধবীকে বাড়িতে পাঠাতে। সজীব ঈদের নামাজ আদায় করে বাড়িতে ঢোকার আগে সিঁড়িতে দাঁড়িয়ে কথাটা বলে তার মা নাজমা বেগম। ঈদের দিনেও মা ও বউয়ের ঝগড়া গেল না ভেবে হতাশ হল সজীব। টুপিটা খুলে পাঞ্জাবির পকেটে রেখে বলে, এজন্য তুমি এখানে দাঁড়িয়ে আছো? ভেতরে চলো, আমি দেখছি। কি দেখার বাকি আছে? শুধু হিন্দু বান্ধবী আনে নাই, সাথে একটা ছেলে এনেছে। আমার বৌমা ছেলেদের থেকে মেহেদি পড়ছে, জানাজানি হলে লোকে কি বলবে আমাকে? তুমি যে এখানে দাঁড়িয়ে আমার কাছে বিচার দিয়েছ, লোকে শুনলে কি বলবে? ঘরে এসো। কথাটা বলে সজীব ভেতরে ঢুকে দেখল সত্যিই প্রিয়া তার হিন্দু বান্ধবী জবাকে বাড়িতে এনেছে। জবা সেমাই খেতে খেতে সজীবকে উদ্দেশ্য করে বলল, ঈদ মোবারক জামাইবাবু। ঈদ মোবারক। শুধু ঈদ মোবারক বললে চলবে না জামাইবাবু, আজ ঈদের দিন, তাড়াতাড়ি সালামি দিন। সালামি পরে হবে। কখন এসেছ? একটু আগে এসেছি, প্রিয়া গতকালকে দাওয়াত করেছে। তাহলে একা বসে আছো কেন? প্রিয়া কোথায়? পার্লার থেকে একজন ছেলে এসেছে, ও তার কাছে মেহেদি নিচ্ছে। পার্লার থেকে ছেলে এসেছে কথাটা শুনে সজীব হজম করতে পারল না। চট করে বাপাসে তাকাতে দেখল প্রিয়া ও একটা ছেলে বসে আছে। মেহেদি ডিজাইন বের করে প্রিয়া তার হাতে দিয়ে দিতে বলছে ছেলেটিকে। নাজমা বেগম আঁচল ধরে মুখ ফিরিয়ে রেখেছেন। সজীব রেগে সেদিকে গিয়ে ছেলেটির হাত থেকে মেহেদিটা নিয়ে নিল। হুঁশ ফিরে পেতেই প্রিয়া দাঁড়িয়ে বলল, তুমি এসেছ? যাওয়ার সময় সেমাই খেয়ে গিয়েছিলে, পরে আমি নুডলস রান্না করেছি, একটু নুডলস দেব? না। তিনি এখানে কি করছেন? এবার এত কাজের প্রেসারে পার্লারে যাওয়া হয়নি, মুখের কি অবস্থা, হাতেও মেহেদি দেওয়া হয়নি। এই অবস্থায় বাপের বাড়ি গেলে কি বলবে লোকে? তাই পার্লারে ফোন দিয়ে বাড়িতে আসতে বলেছি। আগে মেহেদি দেব, তারপরে ফেসিয়াল করব। স্কিনে টোন পড়ে গেছে একদম। এই লোকটাকে আর তোমার বান্ধবীকে এখন যেতে বলো। আমি তাকে এক্সট্রা চার্জ দিয়ে বাসায় এনেছি, তিনি চলে গেলে আমাকে খরচটা দিতেই হবে। বেশি সময় লাগবে না, 1 ঘন্টার ভেতরেই হয়ে যাবে। এরা বাড়িতে আসবে, তুমি একবারও মায়ের থেকে অনুমতি নিয়েছ? মা চাইছে না এরা এখানে থাকুক, তুমি ওদের যেতে বলো। সমস্যাটা কোথায় আসলে? তোমার বোন যখন বাড়িতে লোক এনে ফেসিয়াল করায় তখন তো কোনো সমস্যা হয় না। আমার ক্ষেত্রে ওনার সমস্যাটা কোথায়? নাকি ছেলের টাকা বলে এমন করছে? আমার বান্ধবীটা এসেছে, তাকেও তাড়াতেই উঠে পড়ে লেগেছে। নাজমা বেগমকে কথার মাঝে টেনে আনাতে তিনি রেগে গেলেন। সাপের মতো ফুস করে তেড়ে এসে বললেন, বৌমা, ঠিকভাবে কথা বলো। আমার মেয়ে তোমার মতো ছেলেদের বাড়িতে এনে রূপচর্চা করে না। প্রথমত ঈদের মতো শুভ একটা দিনে তোমার হিন্দু বান্ধবীকে বাড়িতে এনেছো, দ্বিতীয়ত বাড়ির বউ হয়ে অপরিচিত একটা ছেলের হাতে হাত রেখে মেহেদি নিচ্ছ। ছেলেটা শাশুড়ি ও বৌমার ঝগড়া শুনে ইতস্তত করছে। সজীব ছেলেটিকে প্রশ্ন করল, ট্রিটমেন্টে কত হয়েছে তোমার? বাড়িতে আসার চার্জ ও মেহেদি নিয়ে 1000 টাকা হয়েছে, ফেসিয়াল করলে আরও 4000 হবে। সজীব তার ওয়ালেট থেকে 1000 টাকা বের করে ছেলেটির হাতে ধরিয়ে দিল। ব্যাগপত্র হাতে তুলে দিয়ে বলল, আশা করি তোমার জিনিসপত্র পেয়েছ, পেমেন্টও হয়েছে, এবার যাও। আমি তোমাকে না আসতে বলা পর্যন্ত তুমি আর কখনোই বাড়িতে আসবে না। আচ্ছা স্যার। ছেলেটা ব্যাগ তুলে দ্রুত প্রস্থান করল। শাশুড়ি বৌমার ঝগড়া দেখে আরও আগেই খাওয়া শেষ হয়ে গেছে জবার। সোফা থেকে উঠে প্রিয়াকে খোঁচা দিয়ে বলল, এই শাশুড়ি আর স্বামীকে নিয়ে কিভাবে সংসার করিস তুই? জামাইবাবু তার মায়ের আঁচল ধরে ঘুরে বেড়ায়। এই পরিবারে বিয়ে করে তুই স্বাধীনতা হারিয়েছিস। স্বামী ও শাশুড়ির কথায় কঠোর থাকলেও জবার কথায় নরম হয়ে এলো প্রিয়া। চোখে এসে ভিড় করল অশ্রু। দ্রুত হাতে চোখ মুছতে গিয়ে হাতের মেহেদি লেপটে গেল মুখে। ক্রন্ধনরত অবস্থায় বলল, নিজের চোখেই দেখে নে, তুই আমার বাড়িতে এসেছিস, এতে ওনার জাত চলে গেছে। উনি বুঝতে পারে না ধর্ম যার যার, উৎসব সবার। এখনও ওই সত্যযুগে পড়ে আছেন তিনি। একে তুমি অন্যায় করছো, তারপর আমার মাকে দোষারোপ করছো। এই রমজান মাসে কয়টা রোজা রেখেছো তুমি? সজীবের প্রশ্নে চিন্তার ভাঁজ পড়ল প্রিয়ার কপালে। পাশ থেকে নাজমা বেগম হাতের করগুনে কিছুক্ষণ ভেবে বলল, মাত্র 5টা, তার ভেতরে একদিনও নামাজ পড়েনি, ঘরের কোনো কাজও করনি, সারাদিন শুয়েছিলে। তাহলে তোমার তো আনন্দ কিসের? তাছাড়া পরপুরুষের হাতে হাত রেখে মেহেদি দেওয়ার কোনো জায়েজ নেই। তোমার বোন যখন আনে? আমার বোন মেয়ে আনে, ছেলে নয়। মেয়েরা ব্যস্ত তাই ছেলে পাঠিয়েছে। তখনই তুমি তাকে ফিরিয়ে দিতে একজন হাজবেন্ড কি মানতে পারবে?
তার স্ত্রী অন্য একজন পুরুষের স্পর্শ পাচ্ছে? জবা, তোমার হয়তো নিজের ধর্মের প্রতি কোনো জ্ঞান নেই। এই দিনে তোমার আমাদের বাড়িতে আসা উচিত হয়নি। মুখের উপর এভাবে বলাতে অপমানিত বোধ করল জবা। রাগান্বিত দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে বলল, আমি তোর বাড়িতে আসতে চাইনি প্রিয়া, বাড়িতে এনে এভাবে অপমান না করলেও পারতিস। কথাটা বলে রাগ দেখিয়ে চলে গেল জবা। জবের ফেলে যাওয়া সেমাইয়ের বাটিটা নিয়ে রান্নাঘরে চলে গেল প্রিয়া। ঢং বলে নাজমাও ঘরে চলে গেলেন। রান্নাঘরে কাজ করতে করতে হেঁচকে তুলছে প্রিয়া। প্রিয়ার কান্না সহ্য করতে না পেরে সজীব রান্নাঘরে গিয়ে তাকে রান্নার কাজে সাহায্য করতে লাগল। সজীবকে পাত্তা না দিয়ে প্রিয়া নিজের মতো কাজ করছে। রাগ ভাঙাতে সজীব হাত বাড়িয়ে বলল, তোমার সালামিটা তো নিলেন না। তোমার মাকে জিজ্ঞেস করে নাও আগে, পরে আবার দেখা যাবে টাকা দেবার পর তিনি ফেরত নিয়ে গেছেন। নাজমা বেগম ফের রান্নাঘরে আসাতে সজীব রান্নাঘর থেকে বের হয়ে গেল। পেরিয়ে গেছে কয়েক মাস। সৌজন্য এসে দরজা খুলতেই দেখল তার বান্ধবী জবা এসেছে। সেদিনের পর জবাকে আর বাড়িতে দাওয়াত করেনি প্রিয়া। জবার হাতে একটা বড় বাটি। বাটিটা সখীর দিকে এগিয়ে দিয়ে বলল, কেমন আছিস? খোঁজখবর নিতে এলাম। আর এখন তো আমাদের পূজা চলছে, তাই তোদের জন্য প্রসাদ নিয়ে এলাম। ভালো আছি, ভেতরে আয়। এবার মনে হয় তোদের প্রতিমা দেখতে যেতে পারবো না, সেজন্যই তো সশরীরে দাওয়াত দিতে চলে এলাম। জামাইবাবু আর মাসিমাকে ডাক। ওগো শুনছো? এদিকে এসো মা, এদিকে আসুন একবার। নাজমা বেগম ড্রয়িং রুমে এসে জবাকে দেখে অখুশি হলেও প্রসাদ দেখে সন্তুষ্ট হলেন। এককালে তিনি পূজায় ঘুরতে যেতেন। হাসি মুখে বললেন, এসবের কি দরকার ছিল? অবশ্যই দরকার ছিল, দাওয়াত দিয়ে গেলাম, পূজাতে অবশ্যই যাবেন। আমার শাশুড়িমা বলেছেন মুসলিমদের জন্য আলাদা ব্যবস্থা করবেন তিনি। নাজমা বেগম খাবারের কথা শুনে খুশিতে গদগদ। জবার সাথে কথা বলতে বলতে প্রিয়াকে আদেশ দিল নাস্তার ব্যবস্থা করতে। প্রিয়া প্রসাদের বাটি নিয়ে যেয়ে ফিরে এলো একগাদা খাবার নিয়ে। ততক্ষণে ল্যাপটপের কাজ সেরে প্রিয়ার ডাকে সাড়া দিয়ে বাইরে বের হয়ে এসেছে সজীব। সেদিনের দুর্ব্যবহারের জন্য লজ্জিত হল। ভালো আছো বোনটি? জি ভালো আছি। সেদিনের দুর্ব্যবহারের জন্য আমি দুঃখিত। আসলে আমি গুছিয়ে কথা বলতে পারি না, তাই ওভাবে বলেছি। সে আপনি যেভাবেই বলুন, উদ্দেশ্য তো একটাই, আপনাদের উৎসবে আমাকে সামিল করবেন না। তবে আমাদের উৎসবে আপনাদের সামিল হতেই হবে। এত এত খাবার দেখে তাচ্ছিল্য করল জবা। খাবার না খেয়ে উপহাস করল, আজ এত খাতিল যত্ন কেন করছেন? প্রসাদ আর দাওয়াত দিতে এসেছি বলে? আসলে আপনারা ধর্ম নিয়ে বড়াই করেন। সজীব হেসে রান্নাঘর থেকে প্রসাদের বাটিটা এনে জোর করে জবার হাতে দিল। হতবাক হয়ে যেতেই সজীব বলে, কিছু মনে করো না, আসলে প্রসাদ আমরা কেউ খাবো না। ফেলে দেওয়ার চেয়ে তোমাকে দিয়ে দেওয়াই ভালো। এগুলো তোমরা সম্মান করো। সম্মানের জিনিস আমরা ফেলে দিতে পারি না। মানে? দাঁড়াও, তোমাকে ডিটেলসে বোঝাই। প্রিয়া, এক বাটি মাংস নিয়ে এসো। সজীবের কথা শুনে প্রিয়া এক বাটি গরুর মাংস নিয়ে এলো। মাংসের বাটি সজীবের হাতে দিতেই সে টেবিলের উপর রেখে বলল, এখানে এক বাটি গরুর মাংস আছে, তোমার যতটা মন চাই খাও। অপমান ভেবে রাগে অগ্নিমূর্তি ধারণ করল জবা। বসা থেকে উঠে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করে বলল, আপনি আজও আমাকে অপমান করছেন জামাইবাবু। আপনি অবশ্যই জানেন যে আমরা গরুর মাংস খাই না। গরুকে আমরা মা হিসেবে সম্মান করি, পূজা করি। বাবা, ও আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছে, ওকে এইভাবে অপমান করিস না। তুমি থামো মা, তোমার কাছে এটা অসম্মান হতেই পারে, কিন্তু এটা আমাদের কাছে আনন্দ, আমাদের খুশি, আমাদের ঈদ। কয়েকদিন আগে কোরবানির ঈদ গেছে, সেই হিসাবে এটুকু ফ্রিজে ছিল। তুমি কি পারবে কোরবানির ঈদকে নিজের উৎসব বলে মেনে নিতে? কখনোই না। সজীব একগাল হাসল। জবার কৌতূহল দেখে বলতে শুরু করল, তবে উৎসব সবার হয় কিভাবে? আমাদের জন্য যে প্রসাদ নিয়ে এসেছ সেটা তোমাদের দেবতাকে উৎসর্গ করা হয়েছে। মুসলমান হিসেবে ওই প্রসাদ খাওয়া মানে তোমাদের দেবতাকে নিজের প্রভু মনে করা। মুসলিম হিসেবে সেটা আমি কখনোই করতে পারি না। এজন্যই তুমি ওকে সেদিন চলে যেতে বলেছিলে? সজীব গরুর মাংসের বাটিটা সরিয়ে রাখল। তবুও জবা প্রশ্নের উত্তর চাইল। তবে কিছুদিন আগে যে দেখলাম একদল মুসলিম ভাই ও বোনেরা রোজা রেখে বিশ্ববিদ্যালয়ে হোলি পালন করছিল। রোজা রেখে নাচ গান করলে রোজা হালকা হয় না, আল্লাহ বুঝবেন, এমন টাইপ। তাদের ইমান দুর্বল। মুসলমানরা দুই প্রকার, নামে মুসলমান ও কামে মুসলমান। ওরা হচ্ছে নামে মুসলমান। আল্লাহ তাআলা সমস্ত অপরাধ ক্ষমা করলেও শিরকের অপরাধ কখনো ক্ষমা করবেন না। তার মানে আমাদের ধর্মে ওরা অংশ নিতে পারবে না,
আবার ওদের ধর্মে আমরা অংশ নিতে পারবো না। কিন্তু সবাই যে বলে ধর্ম যার যার, উৎসব সবার। ভুল বলে, ধর্ম যার যার, উৎসব তার তার। তুমি আমার উপর সেদিন রাগ করেছিলে। প্রতিটা ছেলের উপর মেয়েদের পর্দা ফরজ, সেখানে তুমি ছেলেটার হাতের উপর হাত রেখেছিলে। আমি কি ভুল করেছি? সেদিন তুমি ঠিক করেছ, কিন্তু আমি ভুল বুঝেছি। আরেকটা কথা, পুজোতে আমরা চাঁদা দিই, আবার অন্য ধর্মের মানুষ ঈদের সময় পোশাক দেয়, রোজায় ইফতারের আয়োজন করে। এটাও কি শিরকের অন্তর্ভুক্ত? না, চাঁদা মানে এক প্রকার সাহায্য। ভ্রাতৃত্ব 3 প্রকার: ঔরজাত ভ্রাতৃত্ব, বিশ্বভ্রাতৃত্ব ও ইসলামী ভ্রাতৃত্ব। ইসলাম ধর্ম মতে সকল মানুষ আদিপিতা হজরত আদম আলিহিউসাল্লাম ও আদিমাতা হাওয়া আলিহিউসাল্লাম থেকে সৃষ্টি, তাই সকল মানুষ ভাই ভাই। পরে বিভিন্ন ধর্মে ভাগ হয়ে গেছে। আমার ভাই যদি সাহায্যের জন্য আসে, তাহলে বিশ্বভ্রাতৃত্ব থেকে আমরা তাদের সাহায্য করি। সেদিন জবাকে বাড়ি থেকে বের করে দিয়ে ভুল করেছি। আজ তুই আমাদের চোখে আঙ্গুল দিয়ে সত্যিটা দেখিয়ে দিলি, না হলে তো আরও ভুল করতে থাকতাম। আপনাদের আর যেতে হবে না, পূজা শেষে একদিন এসে গল্প করে যাব। জবা চলে গেল। আজ 3টা মানুষ শিক্ষা পেল। 3 জনের থেকে 9 জন শিক্ষা পাবে। ধীরে ধীরে সবার মাঝে ছড়িয়ে যাবে ধর্ম যার যার, উৎসব সবার। এটা নয়, বরং ধর্ম যার যার, উৎসব তার তার। ঈদ মোবারক সবাইকে।